এই হাফেজ সাহেব মোহাম্মদ আরিফ হোসেন মোল্লা, পিতা আব্দুর রাজ্জাক মোল্লা, রামচন্দ্রনগর, ঢোলাহাট, দক্ষিণ 24 পরগনা। আমরা এই হাফেজ সাহেবের জন্য দোয়া করব। হাফেজ জিন্দা থাকবে, কোরআন জিন্দা থাকবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ইলমিয়াত তুলে নেবেন কিয়ামতের আগে। ইলমিয়াত তুলে নেবার মানে হলো কোরআন ডাইরেক্ট তুলবে না, হাদিসও ডাইরেক্ট তুলবে না। কোরআনে হাফেজ চলে যাবে, আলেম চলে যাবে, পণ্ডিত চলে যাবে, মুহাদ্দিস চলে যাবে দুনিয়া থেকে। তার মানে এক একজন পণ্ডিত, এক একজন মুহাদ্দিস দুনিয়া থেকে চলে যাবে, হাফেজে কোরআন মারা যাবে, চলে যাবে। আস্তে আস্তে করে তুলে নেবে। পরবর্তী রিলেশন যারা আসছে, প্রজন্ম যারা আসছে, ওদের সিনা থাকবে বলে মনে হয় না, থাকবে না। যখন থাকবে না কিয়ামত হয়ে যাবে। তাই আমরা এর জন্য দোয়া করব। আগামী বছর আমাদের মাদ্রাসায় আরো ছেলেরা পাগড়ি পাবে, যতদিন যাবে উন্নত হবে। এ দোয়া আমরা সবাই করব। এই ছেলের জন্য দোয়া করব যেন মরণ পর্যন্ত কোরআনের হেফাজত করতে পারে। মান করা আল কোরআনা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত, যেটা আমি বলছিলাম মানে ওয়াজের সময়, যে হাফেজ হবে এবং হালালকে হালাল মনে করবে, হারামকে হারাম মনে করবে, হালাল গ্রহণ করবে, হারাম বর্জন করবে, ওই ব্যক্তিটা জান্নাতে যাবে এবং 10 জনকেও জান্নাতে নিয়ে যাবে। তাই আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই হাফেজ কোরআনকে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন এই কোরআনে হাফেজকে পাগড়ি পরানো হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাফেজ আরিফ হোসেন মোল্লা, হাফেজ আরিফ হোসেন মোল্লা, তাজবিদুল কোরআন মাদ্রাসা, তাজবিদুল কোরআন মাদ্রাসা, জনাব হযরত মাওলানা শাহনাজ মন্ডল সাহেব, জনাব হযরত মাওলানা শাহনাজ মন্ডল সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আনুষঙ্গিক এই হাফেজে কোরআনকে কিছু গিফট উপহার দিয়েছেন আমাদের মাদ্রাসার প্রাক্তন ছাত্র রকিব সাহেব এবং তার সঙ্গীগণ, এবং মাদ্রাসার তরফ থেকে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী এবং সেক্রেটারি মাদ্রাসার এই হাফেজ আরিফ হোসেন সাহেবের একটা শনাক্ত দেবেন, পরিচয় পত্র, যে এই মাদ্রাসা থেকে তিনি হাফেজ হয়েছেন, কোন শিক্ষকের কাছে পড়েছেন, তিনি পরীক্ষা নিয়েছেন, তার এক মানপত্র দেওয়া হলো। আপনারা খাস করে দোয়া করবেন যাতে আমাদের মাদ্রাসার পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে ছাত্র আরো ভালো তৈরি করতে পারি এবং তার সঙ্গে ছেলেরা যাতে ভালো পড়াশোনা করতে পারে। তার সঙ্গেও জনাব হাফেজ আরিফ সাহেবের জন্য দোয়া করবেন, কিয়ামত পর্যন্ত কোরআনটাকে সিনা নিয়ে থাকতে পারে। এইটা আমাদের আরজু, প্রত্যেকে দোয়া করবেন। আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নারে তাকবীর। محترم حضرت حافظ محمد سلطان صاحب، নারে তাকবীর। আমি চাইছি জনাব হাফেজ মোহাম্মদ কি নাম আরিফ হোসেন ভাইকে আমি একটু তেলাওয়াতি পাক কালাম আমরা সকলে শুনতে চাই। কথা ঠিক না ভুল জোরে বলেন। আপনি একটু তেলাওয়াত করেন আমাদের সামনে, আমরা একটু শুনি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن
الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدروا الله حق قدره إن الله لقوي عزيز الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور يا أيها الذين آمنوا اركعوا واسجدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته বলুন সকলে আলহামদুলিল্লাহ বলুন সকলে আলহামদুলিল্লাহ তাকবীর দেন নারে তাকবীর জোরে হবে নারে তাকবীর আল কোরআনের আলো আওয়াজ দাও আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আজকে মনটা ভরে গেল না কোরআনটা তেলাওয়াতটা শুনে হ্যাঁ জি এই রকম সন্তান ঘরে আপনাদের এই লক্ষ্মীনারায়ণপুর গ্রামের এটা হচ্ছে একটা ঐতিহ্য গর্ব হ্যাঁ লক্ষ্মীনারায়ণপুর কৌতলগড়ি দড়ি কৌতলা এই গ্রামের এটা হচ্ছে একটা গর্ব কথা বুঝতে পেরেছেন এই রকম কোরআনের এক একটা পাখি এখান থেকে বছর বছর যখন বেরিয়ে যাবে ভাইয়ের বাড়ি কোথায় যেন বললো রামচন্দ্রপুর রামচন্দ্রনগর তাহলে এখান থেকে শিক্ষা অর্জন করে গেলে ও যেখানে যাবে কোনো চাকরি কোনো মসজিদ মাদ্রাসায় মাস্টারি কিংবা ইমাম হবে এই গ্রামের নাম হবে না জোরে বলে তাহলে কোরআনের হাফেজের সুগন্ধের সাথে সাথে এই গ্রামের সুগন্ধিটা বাড়লো না কমলো দরকার আছে না নাই